লাস্ট সেপ্টেম্বরে আমি শাশ্বত, আমার দিদি আর জামাইবাবু চারজন মিলে হায়দ্রাবাদ থেকে একটা বালি ট্রিপ করেছিলাম। আমি আর শাশ্বত আগের দিন কলকাতা পৌঁছেছিলাম, নেক্সট দিন ওরা আমাদেরকে এসে জয়েন করে অ্যান্ড দেন কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছিল ফর বালি। কলকাতা এয়ারপোর্টে আমরা পৌঁছেছিলাম অ্যারাউন্ড রাত্রি 9:30। 12:50 আমাদের ফ্লাইট ছিল ফর ব্যাংকক। অ্যান্ড এই যে কলকাতা এয়ারপোর্ট রাত্রেবেলা একসাথে সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, আজকে 16 সেপ্টেম্বর আর আজ থেকে আমাদের বালি ট্রিপ স্টার্ট হচ্ছে। তো এই ট্রিপটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, বাট একটু লাস্ট মোমেন্টে হ্যাসেল হয়ে গেছিলো, তাই জন্য আর কোনো আপডেট শেয়ার করা হয়নি। আমরা হায়দ্রাবাদ থেকে কলকাতা এসেছি কালকে, আর আজকে আমাদের কলকাতা থেকে ফ্লাইট। ফার্স্ট ফ্লাইটটা হচ্ছে ঠিক ব্যাংকক, দেন ওখান থেকে বালি। তো আমাদের বোর্ডিং স্টার্ট হবে ইন নেক্সট 2 to 3 মিনিটস, আর 12:30টায় ফ্লাইট ছাড়বে। এগুলো ঠিক ফলো করে ব্রেক ট্রিপ। আর আমাদের এই ট্রিপে আমাদের সাথে একটা ছোট্ট সারপ্রাইজ আছে, সেটা একটু পরে ডিসক্লোজ করছি। আপাতত উই আর রেডি টু বোর্ড। ইটস এ ভেরি হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। তো হ্যাঁ, যে সারপ্রাইজটার কথা বললাম সেটা হচ্ছে আমার দিদি আর জামাইবাবু। তখন তো ব্লগটা শ্যুট করে নিয়েছিলাম, বাট ওই আর কি বিভিন্ন চাপে আর পোস্ট করা হয়নি। তো এই ক্লিপটা হচ্ছে আমাদের ব্যাংককে ল্যান্ড করার। ব্যাংকক এয়ারপোর্টে আমরা যখন ল্যান্ড করি ওটা রাত্রেবেলা অ্যারাউন্ড 3:30, মানে ওখানকার লোকাল টাইম বলছি আমি। 3:30 সময় আমরা ল্যান্ড করেছিলাম ব্যাংককে। ব্যাংকক থেকে আমাদের বাড়ির ফ্লাইট ছিল নেক্সট 30 মিনিটসের জাস্ট গ্যাপ ছিল। আমরা বালি এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম সকালবেলা 11টা নাগাদ, 11টা সাড়ে 11টা। আমি খুব কম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস ভিজিট করেছি, ইন্ডিয়ার মধ্যেও খুব কম এয়ারপোর্টে গেছি, বাট বালি এয়ারপোর্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্টস। এত সুন্দর গোছানো সাজানো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লোকজনের বিহেভিয়ার এত ভালো যে ল্যান্ড করলেই মনে হবে হ্যাঁ একটা ভালো ট্রিপ এনজয় করতে এসেছি। আমরা পৌঁছে গেছি বালিতে। আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে অ্যারাউন্ড এখানকার লোকাল টাইমে 11:25-এ। আমাদের ভিসা নেওয়া হয়ে গেছে, এখন আমরা কাস্টমসের দিকে যাচ্ছি। আর এরপর আমাদের ক্যাব বাইরে ওয়েট করছে। তো আজকের দিনটা দারুণ হবে, তো আমাদের সাথে থাকো, চলো। আমাদের বালি এয়ারপোর্ট থেকে নেক্সট 2 দিনের ক্যাব শাশ্বত বুক করেছে, অ্যান্ড যিনি আমাদের ক্যাব ড্রাইভার তিনি আমাদের রিসিভ করতে এসেছেন। অ্যান্ড ওনার হাতে শাশ্বত লেখা আছে, এই যে ওনাকে শাশ্বত দেখতে পেয়ে খুব এক্সাইটেড হয়ে পড়েছে, নিজের নাম নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। তো আমরা এখন ওনার সাথে যাব টুয়ার্ডস আওয়ার ক্যাব, অ্যান্ড তারপরে আমরা যাব হোটেলে। এই বালি ট্রিপের বুকিং, আইটিনারি এইসব সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। মানে আমি এয়ারপোর্টেও জিজ্ঞেস করতে করতে আসছিলাম আমরা প্রথম দিন কোথায় যাব, সেকেন্ড দিন কোথায় যাব। তো শাশ্বত আর দিভাই মেনলি পুরোটা জানতো। তো আমি জানতে পারলাম আমরা ফার্স্ট দিন থাকছি সেমিনায়কে আমরা যে হোটেলটাই থাকবো সেটার নাম হচ্ছে হোটেল রামাদা। আমি শুধু জেনেছিলাম যে হোটেলটা খুব সুন্দর দেখতে, ব্যাস এইটুকুই। পৌঁছে রুম পেতে আমাদের একটু টাইম লাগছিল, চেক ইন টাইম হয়নি বলে। তো আমরা রেস্টুরেন্টে বসে লাঞ্চ অর্ডার করেছিলাম। এই রেস্টুরেন্টটার সামনেই হোটেলের সুইমিং পুল, অ্যান্ড দেন এই সুন্দর জুস, পাস্তা, এখানকার অথেন্টিক খাবার, সমস্ত কিছু ওয়াজ টু গুড।
হোটেলে লাঞ্চের পরে ফ্রেশ হতে হতে সানসেটের টাইম হয়ে গেছিলো, তাই আমাদের প্রথম দিনের যে সাইট সিইং ছিল সানসেট পয়েন্ট উলুওয়াতু টেম্পলে, আমরা সেখানে গেছিলাম। তো এখানে আই থিঙ্ক লোয়ার বডি পার্ট কভার না থাকলে একটা করে এরকম র্যাপ দেয়, যেটাকে সারেন বলে। তো আমার আর দিভাইয়ের লাগেনি, আমরা যেহেতু জানতাম আগে থেকে, আর তাই ফুল কভার্ড প্যান্টস পরে গেছিলাম। এখানকার সানসেটটা সত্যি খুব সুন্দর ছিল, আর কেচক ডান্সটাও খুব ভালো ছিল। সানসেটটা দেখার জন্যই মেনলি এখানে যাওয়া। বালি এমন একটা জায়গা যেখানে গিয়ে আমরা হিন্দুইজম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পেরেছি। এখানকার প্রত্যেকটা টেম্পল, বাড়ি, প্রত্যেকটা মনুমেন্টের মধ্যে হিন্দুইজমের টাচ আছে। আর এই যে এনাদেরও যখন তখন রাস্তাঘাটে দেখা যায়। তো এখানকার মন্দিরগুলোর কনসেপ্ট আমাদের মন্দিরের কনসেপ্ট থেকে অনেকটা ডিফারেন্ট, আর সত্যি অন্যরকম সুন্দর। মানে প্রত্যেকটা জিনিস দেখলে মনে হয় হ্যাঁ সত্যি ইন্ডিয়ার বাইরেও এরকম দেশ আছে যেটা হিন্দুইজম নিয়ে এতটা স্ট্রিক্ট আর এত সুন্দরভাবে ফলো করে হিন্দুইজম। এই জায়গাটা দেখে ফার্স্ট ফিলিং হয়। আর পুরো ট্রিপটাতেই যখন আমি আরও ব্লগ শেয়ার করব তোমরাও দেখতে পাবে, ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল। মানে গিয়ে সত্যি খুব ভালো লেগেছে। অ্যান্ড এই ট্রানজিশনটা হচ্ছে বালির সারপ্রাইজ। মানে হঠাৎ করে মন্দির দেখতে দেখতে তুমি বুঝতেও পারবে না কখন ইউ রিয়েলাইজ কি পাশে একটা সুন্দর সমুদ্রও আছে, আবার কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবে পাহাড়ও আছে। তো ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর এখান থেকে সমুদ্রটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। আমরা সবাই এই শটটা নেওয়ার জন্য প্রায় মারপিট করছিলাম। তো এখানে দাঁড়িয়ে সানসেট দেখা ওয়াজ আ রিয়েল গুড এক্সপিরিয়েন্স। কেচক ডান্সের টিকিটটা আমরা আগে থেকে কেটে নিয়েছিলাম, আমাদের ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছিল। সেটা একদিক থেকে ভালো, আমাদের হাতে অনেকটা টাইম ছিল ওই পুরো সানসেটটা এনজয় করার। আর এত সুন্দর ওখানে ওয়েদারটা ছিল যে সত্যিই ভালো লাগছিল। বাট হ্যাঁ ভিড় ছিল, বসার জায়গা কেউ পায়নি, তো ঠিকঠাকভাবে আরাম করে ওয়েট করতে পারিনি। বাট দ্য ওয়েটিং টাইম ওয়াজ রিয়েলি সুদিং। এই সমুদ্র, সানসেট সব কিছু নিয়ে একটা খুব সুন্দর বিকেল আমরা ওখানে কাটিয়েছিলাম। কোনো একটা ব্লগে তোমরা চাইলে আমি এই টিকিট বুকিংস অ্যান্ড আদার বুকিং যেগুলো ইন্ডিয়া থেকেই করা যায় তার একটা ডিটেল শেয়ার করব। কেচক ডান্সের আমাদের শো টাইম ছিল সন্ধেবেলা 7টার সময়। তো আর এই যে যিনি হনুমান হয়েছেন, মানে এখানে মেইনলি রামায়ণের গল্প এনঅ্যাক্ট করে দেখানো হয় এভরিডে এভরি শোতে। তো এই যে হনুমান হয়েছিলেন তার এত এনার্জি, তিনি কাউকে বোর হতে দেয়নি। আমার তো পার্সোনালি ইনিশিয়ালি গিয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ অবভিয়াসলি 2 দিন রাত জাগা আছি ফ্লাইটের জন্য, তো একদম টায়ার্ড লাগছিল, আমি ঘুমিয়েই পড়ছিলাম। ইন দ্য মেন টাইম ওটা শটটা নেওয়া হয়নি। ও এসে আমাদের পাশে বসে আমাদেরকে এন্টারটেইন করছিল। আমি দেখছি আমি যদি শটটা পাই এখানে ইনক্লুড করব। হি ওয়াজ রিয়েলি এনার্জেটিক, পুরো জিনিসটাকে খুব বেশি এনজয়েবল করে দিয়েছিল। হোটেলে ফিরে এসে আমরা এখানেই ডিনার করেছিলাম। খাবার খুব ভালো ছিল, খুব টায়ার্ডও ছিলাম, পরের দিন একটা লং ডে ছিল। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আরও বালি ব্লগস খুব তাড়াতাড়ি আমরা শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।